প্রিয় গাইস, আমরা শালবন বিহারে আসছি। এখন এটার ভিতরে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ। প্রিয় গাইস, ভিতরে প্রবেশ করলাম যে একটা কি সুন্দর গেট। আমরা ভিতরে আরও আগাই। আজকে পুরো শালবন বিহারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে ইনশাল্লাহ। শালবন বিহার অনেক বড় একটা এরিয়া। আমরা কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার আমি ছোট থাকতে এখানে আসতাম। তো এখন এটার অনেক সংস্কার করে অনেক সুন্দর করছে, এত সুন্দর আগে ছিল না। এই শালবন বিহারের ভিতরে গোলাপ ফুলের বাগান। এই যে শালবন বিহারের একটি ইতিহাস। প্রিয় গাইস, হাঁটতেছি শালবন বিহারের ভিতরে যাব আমরা ইনশাল্লাহ। হাঁটতে হাঁটতে আমরা এই যে 3 রাস্তার মোড়ে চলে আসলাম। এখানে পশ্চিম দিকে একটা, এখানে উত্তর দিকে আরেকটা রাস্তা, আর এখানে পূর্ব দিকে। আমরা পূর্ব দিকে যাই ইনশাল্লাহ। হাঁটো। তো বিকালবেলা আসলে ভালো, বিকালবেলায় ছায়া থাকে। এখন অনেক রৌদ্র, আমরা রৌদ্রের সময় আসছি। তো এই দেখেন আরেকটি রাস্তা পশ্চিম দিকে যায়। যারা কর্মজীবনে ব্যস্ত কাজ করতে 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 একটা সময় ক্লান্ত হয়ে যায়, তারা এই শালবন বিহারে এসে আপনারা ঘুরে যেতে পারেন, মনটা প্রশান্তি করবে ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে আরেকটি 4 রাস্তা মোড়ে চলে আসলাম। এই যে আরেকটি রাস্তা। এই শালবন বিহারের ভিতরে অনেক রাস্তা, যারা আসছেন তারা বুঝতে পারবেন। আমরা পূর্ব দিকে যাই, আমরা শালবন বিহারের ভিতরে যাব। এই শালবন বিহারের ছোট একটি পার্ট, আমরা বড় পার্টেও যাব ইনশাল্লাহ। ছোটটা দেখাচ্ছে আগে। শালবন বিহারের ছোট পার্টটার ভিতরে আমরা উঠতেছি। অনেক পুরানো প্রত্নতাত্ত্বিক। আসলে এগুলো ঘুরলে অনেক জ্ঞান বাড়ে, আর ঘুরলে বোঝা যায় আসলে আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর। না ঘুরলে আসলে কিছু বোঝা যায় না। এই যে আমরা ছোট শালবন বিহারের উপরটাতে আমরা যে পুরাটা একটু ভিডিও করে দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে বাবা ছেলে আমরা খুবই ক্লান্ত হয়ে গেলাম। হাঁটতেছি এবং বড় পাটটার ভিতরে আমরা ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ। এটার ভিতরে, বড়টার ভিতরে ঢুকতেছি। হাঁটে আমরা এখন আরো ভিতরে প্রবেশ করব। এটা অনেক সুন্দর, অসাধারণ, অনেক সুন্দর। রৌদ্র তো, যার কারণে আমরা আসলে অনেক দুর্বল হয়ে গেলাম। তারপর আসছি কষ্ট করে হলেও পুরাটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে ভিতরে প্রবেশ করলাম। অনেক বড় একটা এরিয়া, অনেক বড় এরিয়া, অনেক বড়। আরো ভিতরে যাব ইনশাল্লাহ। আসো সাইদ। দিনে যে পানির যে কূপ, এই যে এখানে যে রাজা রানী বসবাস করতো, তাদের এই কূপটা। ইনশাল্লাহ আমরা উপরে উঠতেছি, ভিতরে একদম শেষ পর্যন্ত যাবো ইনশাল্লাহ। উপরে উঠতেছি ইনশাল্লাহ। উঠতে উঠতে আমরা একদম শেষ মাথা যাবো। এটা আসো, একদম উপরে উঠে গেছি। শালবন বিহারে একদম উপরের যে ছাদ, আমরা এই ছাদে উঠে গেলাম। এখন এটা থেকে পুরা শালবন বিহারটা দেখা যাচ্ছে, পুরা শালবন বিহার। এই দেখেন কত গভীর আছে এখানে রুম। আগের দিনে যে ওইখানে যারা বসবাস করত, এখানে কত গভীর রুম এগুলা। চলো আমরা আবার নিচে যাই। সাইদ চলো। হেঁটে হেঁটে পুরা শালবন বিহারটা দেখার চেষ্টা করলাম। ভালো লাগলে চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ।